হয় নফসের, জাকাত সোনা দানার হয় না, মাল পানির হয় না, সয় সম্পদের জাকাত হয় না, সয় সম্পদের হয় সাদাকা। সাদকাকে কেন জাকাত বানাইলেন? জাকাত দিতে হয় আল্লাহকে, জাকাত আল্লাহর হক, জাকাত কোনো মানুষের হক না। মানুষকে জাকাত দেওয়া যায় না, আল্লাহকে, আল্লাহর রসুলকে জাকাত দিতে হবে। আর আপনারা মানুষকে জাকাত দেওয়া শুরু করছেন, এমন কি যে নামাজ পড়ে না সেও জাকাত দেয়। সালাত কায়েম হইলে জাকাত দিতে পারবেন। কোরআন দর্শন খোলেন। জাকাত কাকে বলে? স্বর্ণের জাকাত হয় না, স্বর্ণের হয় সাদকা। মালের জাকাত হয় না, মালের হয় সাদকা। আপনি টাকার জাকাত হয় না, টাকার হয় সাদকা। জাকাত হয় নফসের, নফসের জাকাত হয়। একটি ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি যখন খান্নাস রূপী শয়তান মুক্ত হয়, সালাত কায়েমের মাধ্যমে, জাকাত আদায়ের মাধ্যমে, সেহেরি এবং ইফতার এবং সেহেরি আদায় করার মাধ্যমে তিনি কদরে গিয়ে উপনীত হন। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি আলোচনা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিনাল আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুল হিয়া হাত্তা মাতলাইল ফজর قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কদর পাঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমরা লাইলাতুল কদরের মধ্যে নাজিল করি। বেজুর রাত্রে আমরা নাজিল করি। কি নাজিল করে আল্লাহ? বেজুর রাতে। আল্লাহ জিজ্ঞেস করছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকেও উত্তম। লাইলাতুল কদর, বেজর রাত্রি হচ্ছে 1000 মাস হইতে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ ফি শাহর, 1000 মাসের মধ্যে এই লাইলাতুল কদর হচ্ছে উত্তম। কেন উত্তম? এই যে বলতাছে আল্লাহ নাজিল করে, যে প্রথমে বলছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আমরা এই রাতের মধ্যে, ইহার মধ্যে, এই কদরের রাতের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে নাজিল করি এবং আমরা রূহকে নাজিল করি। আমরা জানতে পারলাম ফেরেশতাদেরকে কদরের রাত্রে নাজিল করা হয় আর রূহকে নাজিল করা হয়। তো ফেরেশতাকে এবং রূহকে নাজিল করা হয়, কাহার উপরে নাজিল করা হয়, কিসের উপরে নাজিল করা হয়, কোথায় নাজিল করা হয়, কবে নাজিল করা হয়? বেজুর রাত্রে ফেরেশতাদেরকে এবং রূহকে নাজিল করা হয় কাহার উপরে? বেজুর যে নফস, পবিত্র নফসের উপরে, যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে একা হয়ে গেছে,
বেজুর হয়ে গেছে, সেই সংখ্যাগত বেজুর না, এটা দর্শনগত বেজুর। সংখ্যা দিয়া বেজুর হয় না, ওটা সংখ্যার বেজুর আর দর্শনের বেজুর এক না। যখন একটি সাধক, একজন মুসল্লি, একটি নফসে লওয়ামা, যখন খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে নফসে মুতমাইন্নায় পরিণত হয়, নফসে মুতমাইন্না হইয়া যায়, পরিতৃপ্ত নফস হইয়া যায়, শান্ত নফস হইয়া যায়, তখন সেই পরিতৃপ্ত নফসের উপরেই এই 1000 মাস থেকে উত্তম যে রাত্র, সেইটাকে বলা হয় বেজর রাত্র, কদর রাত্র। এই কদর রাত্রে, বরকতময় রাতে বেজর নফসের উপরে রূহকে নাজিল করা হয়। কার তরফ থেকে রূহ নাজিল হয়? আল্লাহ বলেছেন, কুলুর রূহি আমরি রব্বি, হে আমার হাবিব আপনি বলে দেন, রূহ রবের আদেশ, রবের আমর, রব হইতে আগত। রূহ নাজিল হয়, রূহ সৃষ্টি হয় না, রূহ জন্ম নেয় না, রূহ খায় না, রূহ ঘুমায় না, রূহ জন্ম নেয় না, রূহ জন্ম দেয় না, রূহ সে হেদায়েত হয় না, রূহ সে গুমরাহ হয় না। গুমরাহিও নফসের জন্য, হেদায়েত নফসের জন্য, জন্ম নফসের জন্য, মৃত্যু নফসের জন্য, আহারও নফসের জন্য, খোদাও নফসের জন্য, নিদ্রাও নফসের জন্য, জাগরণও নফসের জন্য। এই কুলুষিত হয় নফস, আবার শুদ্ধ হয় নফস, অপবিত্র হয় নফস, আবার পবিত্র হয় নফস। রূহ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। কেন? রূহ নাজিল হয়। কি কি নাজিল হয়? আল্লাহ কোরআনে অনেক কিছুই বলেছেন। আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন, নবীগণ আগমন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীগণকে নির্বাচিত করেছেন জগতের জন্য রহমত রূপে। নবী প্রেরণ করেছেন, কোরআনকে নাজিল করেছেন, রূহকে নাজিল করেছেন, কিতাবকে নাজিল করেছেন, ফুরকানকে নাজিল করেছেন, ওহীকে নাজিল করেছেন, জিবরাইলকে নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে অনেক অনেক বিষয়কে নাজিল করেছেন। তাই আমি যারা জ্ঞান গবেষণা করেন তাদের প্রতি অনুরোধ রাখবো, আগে জানার চেষ্টা করেন আল্লাহ কি কি সৃষ্টি করেছেন আর আল্লাহ কি কি নাজিল করেছেন। যাহা নাজিল হয় তাহা মারা যায় না, আর যাহা সৃষ্টি হয় তাহা মারা যায়। নাজিল যে হয় সে জিন্দা, সে জিন্দা। যারা বলে রূহ মারা যায়, রুহের মাগফিরাত যারা কামনা করে, তারা কোরআন দর্শন বুঝে নাই, তারা অজ্ঞ মূর্খ এই রূহ এবং এই নাজিল সম্পর্কে। এদের থেকে 1000 মাইল দূরে থাকাই ইমানের জন্য সবচেয়ে বড় সুন্দর ব্যবস্থা। কারণ যারা রূহ এবং নফসের পার্থক্য জানে না, যারা সৃষ্টি এবং নাজিলের বিষয় বুঝে না, তারা কিভাবে এই বিষয়ে আপনাকে জ্ঞান দিবে? কারণ রূহ সে নাজিল হয় যাহারা রুহের মাগফিরাত কামনা করেন। আর এই সমস্ত পীরের কাছে যারা মুরিদ হইছেন, বাঁচতে চাইলে ফুল স্পিরিটে 100 মাইল বেগে ইউটার্ন লইয়া ভাইগা যান, সাবধান, নইলে আমও যাইব, সালাও যাইব। আর যারা রুহের মাগফিরাত কামনা করেন, রুহের জন্য সওয়াব পাঠান, তারা সরাসর ভুলের মধ্যে আছেন, আপনাদের ভুল শুধরান। রূহ মারা যায় না, রূহ সে জন্ম নেয় না, যে জন্ম নেয় সে মারা যায়। রূহ সে নাজিল হয়, রূহ ডেলি নাজিল হয় না, কদরের রাত্রে নাজিল হয়। রূহ সবার উপরে নাজিল হয় না, রূহ নাজিল হয় পবিত্র নফসের উপরে। সেই পবিত্র নফস কি? নফসে মুতমাইন্না। জগতে কোন প্রাণীকে নফসে মুতমাইন্না দেওয়া হয় নাই ইনসান ছাড়া। একমাত্র ইনসান, নাস, এদেরকে নফসে মুতমাইন্নার অধিকারী বলা হয়েছে। তা সেই ইনসান এবং নাস কে হবে? সব প্রথমে ইনসান এবং নাসকে আমানু হইতে হবে। সেই আমানু ইনসান, যে ইনসান আমানু হবে, তাকে দায়মে সালাত করে, যাকাত আদায় করে এবং তাকে ইফতার করে
তাকে সেহেরি পালন করে সমস্ত কিছু করে তাকে অবশ্যই অবশ্যই মুসল্লিতে পরিণত হতে হবে। মুসল্লি হয়ে সে অবশ্যই নফসে মুতমাইন্নার অধিকারী তথা মুমিনে পরিণত হবে। নফসে মুতমাইন্নার অধিকারী হবে, পরিতৃপ্ত নফসের অধিকারী হবে, শান্ত নফসের অধিকারী হবে। সেই পরিতৃপ্ত নফস, শান্ত নফস তাকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি তোমার নিজের ইচ্ছায় তোমার রবের দিকে ফেরত আসো এবং তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো এবং রবের বান্দার মধ্যে প্রবেশ করো। তাই আপনারা মনে রাখবেন, এই রূহ সেটা নাজিল হয় শুধুমাত্র কদরের রাত্রে। রূহ নাজিল হওয়ার আগে ফেরেশতা নাজিল হয়। এখন আমাদের দুর্ভাগ্যের কারণে আমাদের সমাজে প্রচলিত করেছে কদরের রাত্রে কোরআন নাজিল হয়। কোরআন নাজিল হয় রমজান মাসে। রমজান মাসে কোরআন নাজিল হয়, কারণ কোরআন এক রাত্রে নাজিল হয় নাই। কোরআনুল কারীম নাজিল হইতে 23 বছরের উপরে সময় লেগেছে। আর রূহ এক রাত্রেই নাজিল হয়। আর রূহ যখন নাজিল হয়, সেই রূহকে, রূহের পরিচয় কি? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু তাআলাহু, আল্লাহ রব্বুল আলামিন যখন এই মানুষ এবং জিনের শাহরগের নিকটে গুপ্ত রূপে, সুপ্ত রূপে, লুকায়িত রূপে, বীজ রূপে অবস্থান করেন, সেই অবস্থানকে বলা হয় রূহ। এবং আল্লাহ রব্বুল আলামিন যেই দিন সেই রূহকে প্রকাশিত বিকশিত করে দেন, আল্লাহ যখন একজন সাধকের মাঝে প্রকাশিত এবং বিকশিত রূপ ধারণ করে দিদার দেন, তখন তার নাম হয়ে যায় রব। তাই আল্লাহর গোপন রূপের নাম হচ্ছে রূহ, আর আল্লাহ প্রকাশিত বিকশিত রূপের নাম হচ্ছে রব। এই আল্লাহ গোপন রূপ রূহ, আল্লাহর প্রকাশিত রূপের নাম রব। তাই আল্লাহ যখন প্রকাশিত হয় যে বান্দার সামনে, তখন সে তার রবের ইবাদত করে, রবের পূজা করে। কারণ রবকে না দেখে পূজা করা যায় না, রবকে না দেখে ইবাদত করা যায় না। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন যার সামনে প্রকাশিত হয়েছেন, তিনি তার বান্দা হয়ে গেছেন, আর ওই দিনই তিনি মহা খুশি। তাই আমরা দেখতে পাই আজকে আমাদের সমাজের মধ্যে রূহ, আল্লাহ, রূহ, রব সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা ভুল ব্যাখ্যা করে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছেন। কোরআন দর্শনকে বাদ দিয়ে তারা আজগবি শরীফের কথা শুরু করেছেন। আজগবি শরীফ দিয়ে আমাদেরকে গুজবের বিশ্বাসী বানায় ফেলাইছে। গুজব বিশ্বাস করতে বলে। আপনারা একটু তাকায়া দেখেন, আল্লাহ বলতেছেন কোরআন কি, কোরআন কাকে বলে? আজকে বলে দেই ভেদের বিষয়। কোরআন কি? কোরআন রবের বাণী, কোরআন রসুলের বাণী। আল্লাহ সূরা তাকবীরে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম খুলে দেখেন, 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত এবং 81 নম্বর সূরার 19 নম্বর আয়াত। একটু খুলে দেখেন, সূরা তাকবীরের 19 নম্বর আয়াত আর 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। দুইটা সূরার মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। কোরআন কিভাবে সম্মানিত রাসূলের বাণী হয়? কারণ কোরআন রবের বাণী, আল্লাহর বাণী। আর সেই রব আল্লাহ যেইখানে প্রকাশ এবং বিকাশ, প্রকাশিত এবং বিকশিত অবস্থায় থাকেন, তিনি হচ্ছেন রসুল। তাই রবের জবানই রসুলের জবান, সেই রবের জবানি রসুলের জবান, রবের জবানি আদমের জবান, রবের জবানি নবীর জবান। আদমের জবান রসুলের জবান, নবীর জবানি রবের জবান। রব আর রসুল আলাদা নয়, আল্লাহ আর রসুল আলাদা নয়। আমি বলি নাই সূরা নেসার
150-51 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়া এবং ইউরিদুনা, যারা মনে মনে ইচ্ছা করে, ইরাদা করে, আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য করার চেষ্টা করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা হইল 100% কাফির। যারা মনে মনে ইচ্ছা করে আল্লাহ এবং আল্লাহর রাসূল আলাদা, মনে মনে ইচ্ছা করে আলাদা করতে চায়, তারাই 100% কাফির। সূরা নিসা খুলে দেখেন, সূরা নিসার 150-51 আয়াত পড়ে দেখেন। এবং আপনি যদি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন সম্মানিত রাসূলের বাণী, এই কোরআন সম্মানিত রবেরও বাণী। এই কোরআন রবের তরফ হইতে নাজিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে রবের তরফ হইতে। আল্লাহ বলছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, তাহলে আপনি দেখতে পারতেন এই পাহাড় সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত ভয়ে। এই পাহাড় কোরআনের ওজন সইতে পারত না, সে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এবং বিনীত অবস্থায় দেখতেন। তাহলে একটি পাহাড় হয় পাথরের, সেই পাহাড়ের থেকেও অনেক অনেক শক্তিশালী আমার রাসূলের কলব, অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রাসূলের অন্তরে, মাথায় না, ব্রেনে না, অন্তরে। অন্তরে, কলবের মধ্যে কোরআন নাজিল হয়। তাই কদরের রাত্রে রূহ নাজিল হয়, রমজান মাসে কোরআন নাজিল হয়, কারণ কোরআন নাজিল হয় লম্বা সময়ে। আর এই কোরআনই হচ্ছে রূহের এবং রবের এবং রাসূলের বাণী। রূহ যখন প্রকাশিত হয় তখন সে রব, আর ওই রব যখন মানব রূপে মানুষের কাছে আসে তখন তিনি রাসূল। আর এই রাসূল যখন বাণী বলে তখন সেটা হয় কোরআন। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। তাই রাসূলের জবান মুবারক, আল্লাহর জবান মুবারক, রাসূলের বাণী মুবারক, আল্লাহর বাণী মুবারক। কারণ আল্লাহর রাসূলকে ছাড়া আল্লাহর বাণী এক লাইনও অন্য কাউকে দিয়ে পাঠান নাই। আল্লাহ নিজে কোরআন নাজিল করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মাধ্যম নিয়েছেন। আল্লাহর বাণী আল কোরআন মানুষের মাঝে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মাধ্যম, দুইটা মিডিয়া গ্রহণ করেছেন। একটি হচ্ছেন জিবরাইল আমিন, আর একটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, রুহুল আমিন, আর হইল রাহমাতাল লিল আলামিন। তাই আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু দেন না, আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু গ্রহণও করেন না। সরাসরি আল্লাহর কাছে কেউ যাইতে পারে না, আল্লাহ সরাসরি কাহারও কাছে আসে না। তাই কারণ আল্লাহ এত উঁচুতে যে আমাদের যাওয়ার সাধ্য নাই, মানুষের যাওয়ার সাধ্য নাই। আর আমরা এত নিচুতে, এত নিম্ন স্তরের মানুষের জ্ঞান বুদ্ধি যে আল্লাহর ভেদ রহস্য বুঝার সাধ্য মানুষের নাই। তাই আল্লাহ এবং মানুষের মাঝখানে তাহার হাবিব, তাহার রসুলকে রেখে দিলেন, যে আমার রসুল আমার থেকে নেবে, আমার নবী আমার থেকে নেবে, আমার রসুল তাহাদেরকে দেবে। তাই নবী হইয়া আল্লাহর কাছ থেকে রসুল, নবী হইয়া সংবাদ গ্রহণ করলেন, আর রসুল হইয়া সেটা বন্টন করলেন মানুষের মাঝে। তাই এই কদরের রাত রূহ নাজিল হয়, এইটা মর্যাদাবান, এটা খুব সম্মানিত, এটা খুব মর্যাদাপূর্ণ। এই রাতকে সবাই ইবাদতের মধ্যেই কাটাইতে হয়। এখন যাহারা বলেন রূহ নাজিল হয়ে কোরআন নাজিল হয়েছেন, বাবা বিশ্বাস করেন এই কদরের রাত্রে কিন্তু কোরআন এইভাবে বাইন্ডিংকৃত অবস্থায় নাজিল হয় নাই, বাইন্ডিংকৃত অবস্থায় কোরআন নাজিল হয় নাই। রমজান মাসে বাইন্ডিংকৃত অবস্থায় কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে জবানি কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মহাপবিত্র জবান মুবারক দিয়ে কোরআন নাজিল হয়েছে রসুলের কলব মুবারকে, রসুলের জবান মুবারক দিয়ে কোরআন প্রকাশ হয়েছে মানব সমাজে, মানব কুলে, মানবের হেদায়েতের জন্য। তাই এই কোরআন হচ্ছে মানবের জন্য, মানব জাতির জন্য হেদায়েত।
আর সেই কিতাব হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েত। তাই কিতাবও নাজিল হয়, কোরআনও নাজিল হয়। কিতাব নাজিল হয়েছে আল্লাহর বান্দার উপরে, আর কোরআন নাজিল হয়েছে রাসূলের কলবের উপরে, আর রূহ নাজিল হয়েছে কদরের রাত্রে বেজুর নফসের উপরে, পবিত্র নফসের উপরে। এর জন্য বুঝতে হবে, কোরআন খুলে দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম, ওই আলিফ লাম মিমটাই কিতাব। আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই আলিফ লাম মিমটাই হইল কিতাব, ওইটাই কিতাব, ওইটাই কিতাব। জালিকা ওইটা, হাজা কয় না, এইটা কয় না, জালিকা ওইটা, হাজা মানে এইটা, জালিকা ওইটাই কিতাব, আলিফ লাম মিমটাই কিতাব, লা নাই রাইবা কোন সন্দেহ, ফিহি ইহার মধ্যে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য এই কিতাব হচ্ছে হেদায়েত। আর কোরআন হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে মানবের জন্য হেদায়েত, মানব জাতির জন্য হেদায়েত। আর রূহ সেটি হচ্ছে ব্যক্তি, যে পবিত্র নফস, তাহার উপরে সকল ফেরেশতারা নাজিল হয়, এবং রব নিজে সেই ফেরেশতাদেরকে নাজিল করে তার মধ্যে রূহকে নাজিল করেন। আর যখনই সেই রূহ নাজিল হয় তখনই তার কদর হয়, এবং রূহ নাজিল হইলে রূহের প্রকাশিত রূপ, বিকশিত রূপ দেখে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই মহা পুরস্কার যখন পবিত্র নফস পায়, কোন ব্যক্তি পায়, তখন সে মহা খুশি। যখন সে মহা খুশি হয় তখনই তার হয় ঈদুল ফিতর। ঈদুল ফিতর, ঈদুল ফিতর মানে কি? মানে খান্নাস মুক্ত হওয়ার যে খুশি, সেই খুশি। তাই বলছে খান্নাস মুক্ত হওয়ার খুশি কেন? কারণ সকল বন্ধন খান্নাসকে কেন্দ্র করে। খান্নাস হচ্ছে মোহ মায়া বন্ধনের মূল কেন্দ্রবিন্দু। এই খান্নাস হচ্ছে মোহ মায়া বন্ধনের মূল কেন্দ্রবিন্দু। তাই মোহ কি করে জমা করে, মোহ কি করে লেগে থাকে, মোহমায়া মায়া জমা করে মোহে লেগে থাকে। তখন তাই তো আমরা দেখি কাজী নজরুল ইসলাম বলে, তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লাহ। কারণ খান্নাস মুক্ত ব্যক্তি সে সোনা দানা বালাখানা দেয় কি করব? সবই তো আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমরা দেখতে পাই আমার দয়াল রাসূল আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তিনি এবং আমার উম্মুল মুমিনিন মা সাইয়েদানা মা খাদিজাতুল কুবরা, তিনি তাহার সমস্ত সোনা দানা সহায় সম্পদ সব আল্লাহর রাস্তায় খরচ করেছে। তোর সোনা দানা বালাখানা সব রাহে লিল্লাহ। কারণ আমার হুজুরের খুশি ঈদুল ফিতর হয়ে গেছে। আমার খান্নাস রূপী শয়তান মুক্ত হইয়া আমি আত্মদর্শন লাভ করেছি, রবের দিদার লাভ করেছি। আমি এখন মহা খুশি। আমি বাইচা থাকবো, আমার দুঃখ নাই, আনন্দ নাই। আমার দুঃখ নাই, কারণ আমি আমার মাসুকের সাথে মিলা রয়েছে। আমি আমার মাসুককে দেখি, আমি আমার মাসুকের জবান দিয়া কথা বলি, আমি আমার মাসুকের নয়ন দিয়া দেখি, আমি আমার মাসুকের কান দিয়া শুনি, আমি আমার মাসুকের হৃদয় দিয়ে উপলব্ধি করি। আমি আমার মাসুক ছাড়া কিছুই দেখতে পাই না। তাই তো দেখা যায় এই কদরের রাত, মহিমান্বিত রাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা 1000 মাস হইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে বলেছেন এইটা 1000 মাস থেকে উত্তম, সেই সময় কিন্তু 30 দিনে মাস গণনা শুরু হয় নাই। আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা গো, তোমার মাস কি 30 দিনে হয়? আপনার মাস কি 30 দিনে হয়? আল্লাহ রব্বুল আলামিন এই মাস তো 30 দিনে, 30 দিনে এক মাস, এটা তো মানুষ বানাইছে। আল্লাহ বলেছেন আমি 6 দিনে এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। সেই 6 দিনকে আমাদের 6 দিন না খোদার 6 দিন? আসফালন খোদার সাথে করে না, খোদার বন্ধুর সাথে করে না, খোদার রসুলের সাথে করে না, খোদার হাবিবের সাথে করে না। আল্লাহর রসুলের সাথে যারা যুদ্ধ করে তারা ধ্বংসপ্রাপ্ত, রসুলের সাথে যারা যুদ্ধ করে তাদের শত্রু হিসেবে গণ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। তাই আমরা না বুঝলাম রমজানের বেদ,
আমরা সিয়াম মানে কি বুঝলাম না। সিয়াম শব্দের অর্থ কি? আত্মসংযম। সায়েম শব্দের অর্থ কি? আত্মসংযমকারী। সিয়াম করতে গেলে আপনাকে সর্বপ্রথম দিতে হবে কি? সালাত কায়েম করতে হবে সর্বপ্রথম। সালাত কি? সালাত শব্দের অর্থ কি? সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। আল্লাহ আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে বলা হয় সালাত। সর্বক্ষণ যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকবেন তাকে বলা হয় দায়েমি সালাত। দায়েমি সালাতের কথা কোরআনে স্পষ্ট আছে সূরা মারিজের 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের সাথে সর্বক্ষণ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকে। আর এই সালাতের মধ্যে থাকা অবস্থায় আপনাকে সালাত কায়েম করেই যাকাত আদায় করতে হবে। যাকাত কি? যাকাত শব্দের অর্থ কি? যাক্কা মানে পবিত্র, আর যাকাত মানে পবিত্রকরণ। কোনদিন যাকাত দেওয়া যায় না সালাত ছাড়া, সালাত কায়েম করতে হয়। সালাত কায়েমের বিষয়, সালাত কায়েম করতে পারলে মানে রসুলের সাথে রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি আপনার নফসকে যাক্কা করতে পারবেন, যাকাত দিতে পারবেন। যাকাত হয় নফসের, যাকাত সোনা দানার হয় না, মাল পানির হয় না, সয় সম্পদের যাকাত হয় না, সয় সম্পদের হয় সাদকা। সাদকাকে কেন যাকাত বানাইলেন? যাকাত দিতে হয় আল্লাহকে, যাকাত আল্লাহর হক, যাকাত কোনো মানুষের হক না। মানুষকে যাকাত দেওয়া যায় না, আল্লাহকে আল্লাহর রসুলকে যাকাত দিতে হবে। আর আপনারা মানুষকে যাকাত দেওয়া শুরু করছেন, এমন কি যে নামাজ পড়ে না সেও যাকাত দেয়। সালাত কায়েম হইলে যাকাত দিতে পারবেন। কোরআন দর্শন খোলেন। যাকাত কাকে বলে? স্বর্ণের যাকাত হয় না, স্বর্ণের হয় সাদকা। মালের যাকাত হয় না, মালের হয় সাদকা। আপনি টাকার যাকাত হয় না, টাকার হয় সাদকা। যাকাত হয় নফসের, নফসের যাকাত হয়। নফস কি করবে? আপন সক্রিয়তাকে উৎসর্গ করবে রসুলের কাছে, রবের কাছে। নিজের ইচ্ছাকে, নিজের সক্রিয়তাকে রসুলের কাছে দেবে, রসুল গ্রহণ করবে যাকাত। সালাতও করতে হবে রসুলের সাথে, যাকাতও দিতে হবে রসুলকে। মানুষকে যেরকম সেজদা করা যায় না, মানুষকে যেরকম সেজদা দেওয়া যায় না, ঠিক সেই রকম ভাবে মানুষকে যাকাতও দেওয়া যায় না। যাকাত দিতে হয় আল্লাহকে, মানুষকে দেওয়া যায় সাদকা, দান খায়রাত করা যায়। সাদকা করেন, খায়রাত করেন, কিন্তু যাকাত দিতে হবে আল্লাহকে। যাকাত আল্লাহর হক। তাই যার সালাত কায়েম হয়েছে এবং যাকাত আদায় হয়েছে, যিনি তার নফসকে পবিত্র করে ফেলেছেন, তিনি এখন ইফতার করবেন। ইফতার কি? ইফতার শব্দের অর্থ কি? ইফতার মানে কি? ইফতার মানে হচ্ছে খান্নাস রূপী শয়তান হইতে নফস যে মুক্ত হয়, খান্নাস মুক্ত হওয়ার প্রথম মুহূর্তকে বলা হয় ইফতার। খান্নাস রূপী শয়তান মুক্ত হওয়ার প্রথম যে মুহূর্ত, প্রথম যে পলক, প্রথম যে দর্শন, সেইটাকেই বলা হয় ইফতার। ইফতার কখনো বানানো যায় না, ইফতার খাওয়া যায় না। ইফতার হচ্ছে অর্জন। ইফতার দর্শনগত বিষয়। ইফতার পেটে করে না, ইফতার অন্তরে করে। আপনারা যে ইফতার করেন সেটা জিহ্বা দিয়া পেটে দেন, পরে ইফতার খায়া হাগু কইরা দেন, মুতু কইরা দেন। ইফতার কখনো হাগুমুতো হয় না। ইফতারের মধ্যে লবণ দেন, ইফতারে লবণ বেশি হয়, জাল বেশি হয় আপনাদের, কিন্তু ইফতার করে অন্তরে। ইফতার অন্তরকে করাইতে হবে, কলবকে করাইতে হবে, নফসকে করাইতে হবে। দেহ খাবার খায়, ইফতার করতে পারে না, কারণ দেহের জন্য ইফতার না, ইফতার হচ্ছে অন্তরের জন্য, নফসের জন্য, কলবের জন্য। তাই ইফতার কলবকে করান, অন্তরকে করান, নফসকে করান, আপনার সদরকে করান, আপনার সিনাকে ইফতার করান। আর ইফতার করতে গেলে সেই ইফতার যা করতে হবে কামেল গুরুর কাছেই। কামেল গুরু আপনাকে ইফতার করাবে। কামেল গুরু আপনার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবার ফর্মুলা দেবে, শিক্ষা দেবে। কামেল গুরুর কাছে গিয়ে আপনি ইফতার কিভাবে অর্জন করবেন সেই প্রচেষ্টা করেন। আর খাবার যেটা ইফতার, সেটা হইল মেজাজি, আনুষ্ঠানিক। তাই আপনি শুধু অনুষ্ঠানের ভিতরেই পড়ে থেকেন না, এর ভিতরে মূল দর্শন, মূল নীতিকে জানার চেষ্টা করেন। ইসলামের একটি হচ্ছে মূল নীতি, আরেকটা হচ্ছে প্রয়োগ পদ্ধতি। এই আমরা যে সুলা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, এই যে খাইলাম রু আফজার শরবত, তরমুজ, মাইরা, একটু আমরা খাইলাম না ইসকা, এই ইফতার কিছুক্ষণ পরেই বুড়িগঙ্গায় ফিরে যাব যায়া।
অনেকের ইফতার হজম হয় না, ছোলা হজম হয় না, দইনা পাতা হজম হয় না, যাদের লিভারের সমস্যা আছে। আসলে তো এটা ইফতার না, এটা হলো খাবার। ইফতার খাওয়া যায় না, ইফতার সেটা অর্জন করতে হয়। ইফতার যখন হয়ে যায় তখনই সে সেহরির উপযুক্ত হয়। সেহরি কি? আত্মবল। আত্মবলে বলিয়ান হওয়া। নফস তার নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবে। নফস সে আর কোনোদিন খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণায় পড়ে কোনো প্রকার পাপ, কোন প্রকার মোহ মায়া মাৎসর্যের ভিতরে আসবে না। সে সব সময় আল্লাহ আল্লাহর রসুলের ধ্যানে খেলে এবং আল্লাহ আল্লাহর রসুলের দাসত্বের মধ্যে পড়ে থাকবে। সেই নফস, সেই প্রাণ, সেই ব্যক্তি যখন আত্মবলে বলিয়ান হয় তখন তার সেহরি হয়ে যায়। ইফতার সেহরি হওয়ার পরেই তাকে কদর, তার কদর হয়। কদর কি? আত্মদর্শন। আত্মদর্শন কি? নিজেকে চেনা, নো দাই সেলফ, নিজেকে জানা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। যে তার নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনে ফেলেছে। তখন কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সেই পবিত্র নফসের উপরে, যে নফসটি সালাত কায়েম করেছে, যে নফসটি যাকাত আদায় করেছে, যে নফসটি ইফতার অর্জন করেছে, যে নফসটি সেহরি করেছে, সেই নফসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ইউতি মাইয়াশাও উলকির রূহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে রূহ নিক্ষেপ করব। আল্লাহ কদরের রাত্রে রূহ নিক্ষেপ করে বলেন যে হ্যাঁ, এ আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের রূহ যখন নিক্ষেপ হয়, ফুৎকার হয়, নাজিল হয়, তার পূর্বে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এবং রূহ নাজিল হওয়ার পরে ওই সাধক সে আত্মদর্শন লাভ করে নিজেকেও চিনে, রবকেও চিনে, নিজেকেও দেখে, রবকেও দেখে, ফেরেশতাদেরকেও দেখে। নিজের পরিচয় জেনে ফেলে, ফেরেশতার পরিচয় জেনে ফেলে, সে রবের পরিচয় জেনে ফেলে, সে কিতাবের পরিচয় জেনে ফেলে, সে কোরআনের পরিচয় জেনে ফেলে। সে মহা খুশি। আর এই মহা খুশি যেই মুহূর্তে তিনি হন, ঠিক সেই মুহূর্তেকেই বলা হয় ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে ইফতার তার হয়ে গেছে, ফুতুর হয়ে গেছে। তার মোহমায়া সমস্ত কিছু ত্যাগ করে সে রবের মধ্যে ফানা এবং বাঁকা হয়েছে। তিনি তখন মহা খুশি। আর এই মহা খুশি যখন হয়, এরপরে অনন্তকাল যে তিনি আখেরাতে, পৃথিবী আরদে এবং আখেরাতে যেইখানে থাকুক সে সিয়ামরত অবস্থায় থাকে। সিয়াম মানে আত্মসংযম, নিজেকে সংযম করে চলে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে সিয়ামের কথা বলেছেন, সেই সিয়াম অনেক অনেক মর্যাদা সম্পূর্ণ। তাই সিয়াম 30 দিনেরও না, সিয়াম কখনো ভাঙেও না, সিয়াম ভাঙা যায় না। উপবাস সেটা ত্যাগ করা যায়, ওইটা করলে গরিবের দুঃখটা বোঝা যায়। আর সিয়াম আত্মসংযম। কি সংযম করবেন? মিথ্যা থেকে বিরত, মিথ্যা বলা থেকে বিরত, অন্যের হক মারা থেকে বিরত, মওজুদ করা থেকে বিরত, সম্পদ জমা করা থেকে বিরত থাকবে, বিশৃঙ্খলা ফেসাদ সৃষ্টি করা থেকে বিরত থাকবে, জেনা করা থেকে বিরত থাকবে, গীবত করা থেকে বিরত থাকবে। সমস্ত কিছু থেকে আল্লাহর যত হুকুম আছে সকল হুকুম থেকে তিনি বিরত। সকল হুকুম মেনে খান্নাসের কুমন্ত্রণা থেকে, যাবতীয় কামাচার পাপাচার থেকে বিরত থাকবেন। আল্লাহ যা পান করতে বলেছেন তিনি তাহা পান করবেন। আল্লাহ যা পান করতে নিষেধ করেছেন তিনি তাহা পান করবেন না। আল্লাহ যা খেতে বলেছেন হালাল বস্তু সেটা খাবেন, যেটা হারাম করেছেন সেটা খাবেন না। আর এখন রোজাদারের হাল, আল্লাহর ডরে ভাত খায় না, পানি খায় না, মাছ খায় না, ডিম খায় না, দুধ খায় না, আপেল কমলা বাঙ্গি তরমুজ কিচ্ছু খায় না, হালাল বস্তু খায় না, কিন্তু ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, অন্যের জায়গা মাইরা খায়। ইনশাআল্লাহ যাকাত দেওয়াও শেষ, রোজা রাখাও শেষ, ইফতার করাও শেষ, সেহরিও করা, সেহরি করলো, ইফতার করলো, রোজা করলো, সেহরি করলো, রোজা করলো, ইফতার করলো, সে যাকাতও দিল, ফিতরাও দিল, সে কদরও পাইলো, সে সিয়ামও করলো। এরপরে ঈদের পরে যায় জাগা মাইপা জাগা দখল করে, এরপরে সে ঈদের পরেই ঘুষ খাওয়া শুরু করে। প্রতি বছর যাকাত দেয়, প্রতি বছর ঘুষ খায়, প্রতি বছর যাকাত দেয়, প্রতি বছর সুদ খায়,
প্রতি বছর জাকাত দেয়, দেখা যায় ভাই বোনের হক মেরে খায়া ফেলাইছে, আত্মীয় স্বজনের হক মেরে খায়া ফেলাইছে, কিন্তু সে তো বড় রোজাদার। জাকাত জীবনে একবার, ওযু জীবনে একবার, সালাত সর্বসময়ে, কুরবানি জীবনে একবার। কুরবানি করতে হবে আবিত্ত নামক পশুকে, জাকাত দিতে হবে আপন ইচ্ছার, আপন সক্রিয়তাকে, এবং সালাত করতে হবে রাসূল আর রবের সাথে। সালাত মানুষের সাথে করা যায় না, মানুষ কোনোদিন ইমাম হয় না, রাসূল ইমাম। রাসূল ইমাম, আদম হয় ইমাম, আদম এবং রাসূল ছাড়া ইমাম হয় না। রাসূল যারা ইমাম নিযুক্ত করে তিনি হয় ইমাম। রাসূল ইমাম নিযুক্ত করেছেন গাদিরে ঘুমে, মাওলা আলী রে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলায় আলীও তার মাওলা। এই রাসূলের যিনি খলিফা তিনি হবেন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন। ইমামুল মুত্তাকিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমিরুল মুমিনিন ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূলের খলিফা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাওলা আলী আলাইহিস সালাম যাকে খলিফা নিযুক্ত করেছেন তিনি হবেন ইমাম মাওলা হাসান। মাওলা হাসান যাকে খলিফা নিযুক্ত করেছেন তিনি হবেন ইমাম মাওলা হুসাইন। মাওলা হুসাইন যাকে খলিফা নিযুক্ত করেছেন ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাম, তিনি হবেন ইমাম। এইভাবে আজ পর্যন্ত পৃথিবীতে যত ওলিয়ে কামেল এসেছেন, ওলি আল্লাহ এসেছেন, সমস্ত ওলিয়ে কামেলগণ এই জাতির জন্য এক একজন ইমাম। এই ইমামের কাছে গিয়ে আপনাকে আল্লাহর সমস্ত ভেদ বিধান, আল্লাহর যে বিধানের ব্যবস্থাপত্র সেটাকে গ্রহণ করতে হবে। মানুষ দিতে পারে না, তাই জায়গা থুইয়া বেজাগায় ডায়াল করলে কাজ হবে না। এর জন্য রূহ, রব, আল্লাহ এর ভেদ বুঝতে পারে না, তার জন্য তারা কদরের রাত্রে কোরআন নাজিল হয়। আবার আল্লাহ কইতেছে যে রূহ নাজিল হয়, এখন আমাদের সমাজে ধর্মযাজকরা সেই রূহেই সওয়াব পাঠাই দিতেছে, যাহা নাজিল হইছে তার লেগেই সওয়াব। আবার কোরআন পাঠ করি, কোরআন হইল রবের বাণী, কোরআন রূহের বাণী। রূহ যখন প্রকাশ হয় তখন সে রব, আর সেই রব যখন বাণী বলে তখন হয় কোরআন। আর রূহের বাণীকে, রবের বাণী কোরআনকে পাঠ কইরা তারা রূহের সওয়াব পাঠাইতেছে, আল্লাহর বাণী পাঠ করে আল্লাহর এই সওয়াব পাঠায়। আবার উনি গেছেন বর্তমান জমানার বিশ্ব ওলি। হাই রে ভান্ড খালি নামে ওলি, খালি ওরস আর ওরো। আর যারা ধর্মযাজক, আরবি জানা জাহাজ, আরবির মাস্টার, এরা আবার কি করছে, রূহে সওয়াব পাঠায়। ওনারা আবার রূহের মাগফিরাত কামনা করে। মাগফিরাত তার হয় যে পাপী, হেদায়েত নফসের জন্য, গুমরাহিও নফসের জন্য। রাসূল আগমন করছে নফসকে পবিত্র করার জন্য। দলিল ওয়াইয়াল্লিমুহুমুল কিতাব, আল্লাহ বলছেন উম্মিনা রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত। উম্মিনা রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত, আমি উম্মিনদের মধ্য হইতে একজন রাসূল প্রেরণ করেছি যিনি আমার আয়াতকে তেলাওয়াত করবে এবং তোমাদের নফসকে পবিত্র করবে। এটা তো বলে নাই ওয়ায়ুযাক্কি, বলে নাই তো রূহকে পবিত্র করবে। রূহ রবের আমর, রবের আদেশ। নফসকে পবিত্র করার জন্য রাসূল এসেছে, আর এই ওয়াহাবি আইছে রূহে সওয়াব পাঠাইবার লাগা। আল্লাহর রাসূলকে সূক্ষ্মভাবে ছোট করেছেন, আর ছোট করার জন্য তারা কিছু আজগবি শরীফ লিখেছেন। এই আজগবি শরীফের থেকে আজগবি গল্প বইলা বইলা মানুষের ব্রেন ওয়াশ করান। আর কতদিন জ্ঞান গবেষণা হলে সমস্ত কিছু প্রকাশ্য দিবালকের মতো সত্য বলে উন্মোচিত হবে। কারণ এই বিজ্ঞানের যত উন্নতি হবে ততই এই আধ্যাত্মবাদকে কেউ ঢেকে রাখতে পারবে না, সম্ভব না। কারণ বাবা জাহাঙ্গীরের আগমন হয়েছে এই জগতে। বাবা জাহাঙ্গীর সমস্ত মিথ্যার উপরে এমন ভাবে আঘাত করেছে যে আজকে সত্য আপন মহিমা মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে। সত্য ছিল, সত্য আছে, সত্য থাকবে। মিথ্যা অল্প কিছুদিন আমাদেরকে গ্রাস করে ফেলেছিল, কিন্তু ওই যে আছে, যখনই মিথ্যা অসুরের দল এই সত্যকে ঢাকার চেষ্টা করবে, কালে কালে আমি দেবতা হয়ে আগমন করব এবং সেই মিথ্যাকে ধ্বংস করে দেব। তাই আমরা বলি কোরআনুল কারীমকে গবেষণা করেন, আল্লাহর ওলিদের সোহবতে যান,
আল্লাহর অলিদের নিসবতে যান, আল্লাহর অলিদেরকে অনুসরণ করেন। কামেল অলিকে বান্ডখালী নামে অলি তারে না, ওই জুব্বা পাগড়ি আর লেবাসদারি পিসাবরে না যে খানা লাগাও ভাই থাক আর কইবার চাই না কদরের রাত। কারণ সত্য ঢেকে ফেলা হয়েছে। কোরআন আল্লাহর বাণী প্রচার করেছে, কিন্তু কোরআন যে রসুলের বাণী এটা তো প্রচার করে নাই। কিন্তু আল্লাহ কোরআনে বইলা থিয়া দিছে, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। কোরআন খুলে দেখেন, আল্লাহর হাবিবের জন্য ফরিয়াদ করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত। ও আমার রব, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম, ও আমার রব আমাদের মাঝে এমন একজন রসুল প্রেরণ করেন যিনি আমাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন, যিনি আমাদেরকে আমাদের নফসকে পবিত্র করবে এবং যিনি আপনার কিতাবের শিক্ষা দেবেন, যিনি আমাদেরকে হিকমত দান করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সূরা ফজরের মধ্যে বলতেছেন, আরেক সূরায় বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এর আগে তোমরা কিচ্ছু জানতা না, স্পষ্ট গুমরাহির ভিতরে ছিলা। যেই পর্যন্ত আপনি রসুলের কাছ থেকে আয়াত তেলাওয়াত না শুনবেন, নিজের নফসকে পবিত্র না করবেন, আল্লাহর রসুলের কাছে গিয়ে আপনি কিতাব শিক্ষা গ্রহণ না করবেন এবং আপনি আল্লাহর রসুলের কাছ থেকে হিকমত গ্রহণ না করবেন, অর্জন না করবেন, এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি স্পষ্ট গুমরাহির মধ্যেই নিমজ্জিত থাকবেন, ডুবে থাকবেন। আর যখন বলা হচ্ছে আপনি তাদেরকে কিতাব শিক্ষা দেন, হিকমত দান করেন, তখন বই লেখাই হয় নাই। কারণ 630 সালে জগতে কোনো বই ছিল না, 610 সালে পৃথিবীতে কোনো বই ছিল না, 622 সালে পৃথিবীতে কোনো হস্তলিখিত ভাষায় কোনো বই ছিল না। তাহলে কোন কিতাব শিখাইব? কিতাবে বই তো লেখা নাই, সহিবাই তো লেখা নাই, তাহলে কিতাব কোনটা একটু খোঁজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কলবে নাজিল করলেন। সেই কোরআন কোন কোরআন? নুরি কোরআন, জবানি কোরআন। আর সেই জবানি কোরআনকে হযরত সাহাবায়ে কেরামগণ কাগজ কালির ভাষার অক্ষরের বাইন্ডিং এর মধ্যে ধারণ করে রাখলেন। এখন আপনারা গ্রন্থ সুমায়া মরেন, ওই নুরি কোরআনের খবরই লন না যে কোরআন কলবে নাজিল হয়। এখন যে কোরআন নুল মাজিদ প্রেসে ছাপা হয়, সেই কোরআনকে আমরা সম্মান করব, করি এবং আজীবন করব। কারণ এইটা হচ্ছে নুরি কোরআনের প্রতিচ্ছবি, নুরি কোরআনুল মাজিদের প্রতিচ্ছবি। নুরি কোরআনকে স্পর্শ করতে গেলেও আপনাকে পবিত্র হইতে হবে। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না ওই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া। তাই এই কোরআনুল কারীম প্রেসে ছাপে, আরবি কোরআন প্রেসে ছাপা হয়, আর নুরি কোরআন জবানি কোরআন আল্লাহর রাসূলের জবানে কলবে নাজিল করা হয়। আল্লাহর রাসূলের কলবে যে কোরআন নাজিল হয় সেটা নুরি কোরআন, জবানি কোরআন। আর আমরা প্রেসে যে ছাপে সেটাকে দেখি আরবি কোরআন, আরবি ভাষার কোরআন। এই কোরআন পড়লে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম ঠিকানা জানতে পারি, রসুলের নাম পরিচয় জানতে পারি। তাই বলতে চাই, যিনি ওলিয়ে কামেল তিনি কি হবেন? তার সর্বপ্রথম 3টা গুণ। যিনি ওলিয়ে কামেল তিনি হবেন সার্বজনীন, যিনি ওলিয়ে কামেল তিনি হবেন অসাম্প্রদায়িক, যিনি ওলিয়ে কামেল তিনি হবেন
ধর্মনিরপেক্ষ। তো ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং সার্বজনীন, তিনি হবে ওলিয়ে কামেল। ওলি কোনদিন জাতের হয় না, রসুল জাতের হয় না, কেতাব জাতের হয় না, কোরআন জাতের হয় না। কারণ কোরআন কয় নাই হুদাল্লিল মুসলিমিন, কইছে কোরআন হুদাল্লিন নাস, নাসের ভিতরে সবাই পড়ে। এজন্য কেন কোরআন আল্লাহর বাণী, রসুলের বাণী? কারণ রসুলও সার্বজনীন, সমস্ত মানব জাতি এবং জিন জাতির ইমাম। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মানব এবং জিন জাতির সৃষ্টি করেছেন। আর এই কোরআনও সেই রসুল এবং রবের বাণী। সেই রসুলের বাণী কখনোই জাতের হইতে পারে না। তাই ধর্ম নিরপেক্ষতাই ইসলামের মূল ভিত্তি। ওলি সে সার্বজনীন, ওলি সে অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ। আর যিনি নাকি ধর্মের লেবাস পইরা ফেরকাবাজি করেন এবং গন্ডির ভিতরে বৈশা রইছেন, তিনি ওলি না, তিনি ঢঙ্গি সাজছেন। নামে ওলি, বান্ড খালি, খালি অনুষ্ঠান আর অনুষ্ঠান। হ্যাঁ, গরু লাও, কুরবানি করো, জান নাই অনুষ্ঠান, গরুরে জব করে হ্যাঁ কুরবানি হয়ে গেছে গা। আমি নিজের ইচ্ছারে কুরবানি করেন, তাহলে আপনি কুরবানি হইলেন। আপনার মনের মধ্যে যে আমিত্ব নামক পশু বৈশা রয়েছে, তাকে কুরবানি করেন, আপনি কুরবানি হয়ে গেলেন। মনে রাখেন, পশুর গলায়, গরুর গলায়, ওই বনের পশুর গলায় ছুরি চালান সহজ, নিজের ইচ্ছার গলায় ছুরি চালান বড়ই কঠিন। তাই কবি নজরুলের শেষ একটা লাইন দিয়ে শেষ করতে চাই যে, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই।